আপনারা দয়া করে কোরআনের আইন বা কোরআনের এই যে মাহফিল, এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করা সবাই তো চান। তা আপনারা আল্লাহর রহমে আল্লাহর ওয়াস্তে সবাই দয়া করে বসে পড়েন। আমরা সব ভালো কাজেই শয়তান লাগিয়ে থাকে। একটা এত বড় ভালো কাজ এলাকার মানুষ করে যাচ্ছে, এই এলাকার মানুষের এই ভালো কাজটাকে ভণ্ডুল করার জন্য এই হাতে গোনা কয়েকটা লোক উস্কানি দিয়ে আজকে মনে করেন যে মাহফিলটাকে নষ্ট করতে যাচ্ছে। তো আমরা এই সমস্ত লোককে চিহ্নিত করে রাখতেছি, ইনশাআল্লাহ কোরআনের মাহফিল শেষে এদের উপযুক্ত বিচার করা হবে। আপনারা দয়া করে একটু বসে পড়ুন, আমরা সুবিচার করবেন, কঠোর বিচার করবো ইনশাআল্লাহ। উনি একজন প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে এখানে আছেন, আপনারা দয়া করে বসে যান। আল্লাহর রহমতে সবাই বসে পড়ুন, কোরআনের মাহফিলের সম্মানার্থে বসে পড়ুন। আমরা যারা কোরআনের মাহফিলকে সম্মান করি আমরা সবাই বসে পড়বো, যারা সম্মান করি না, বিশৃঙ্খলা পছন্দ করি, তারা এখান থেকে বের হয়ে যাব। আমাদের কথা হচ্ছে যে আমরা কোরআনের মাহফিল শুনতে এসেছি, এখানে সুন্দর করে সেটা প্রতিষ্ঠা করতে চাচ্ছি। আমাদের নীলফামারীর অভিভাবক, আমাদের প্রাণপ্রিয় এই সাইদ মাহমুদ ভাই আসছেন, উনি আমাদেরকে প্রশাসনিক সার্বিক দিক থেকে সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ বাকি সময় কিন্তু করবেন। হ্যালো সম্মানিত ভাইরা, এই জায়গায় কোরআনের মাহফিল দেওয়া কোনো গুনার কাজ কেউ করে নাই। আপনারা বিশৃঙ্খলা করে চলে যাবেন। আমরা যারা এই জায়গায় এটা দেওয়ার জন্য চেষ্টা করছি, কালকে আমাদেরকে জেলের প্রকোষ্ঠে নিয়ে যাবে। আপনারা কি জান? আপনারা বিশৃঙ্খলা করিয়েন না। আমরা সব সময় বিজয়ী হুদায়বিয়ার সন্ধি আমাদের ইতিহাস। সম্মানিত হ্যালো ভাই, আজকে নীলফামারী ডিসিএসপি দ্বারা পারমিশন নাই, তারা কে বলেছে কেউ উত্তেজিত হবেন না, কেউ উত্তেজিত হবেন না। বসেন। এই জায়গায় যারা আয়োজন করেছে সবাই আপনাদের বাবা কিংবা ভাই। আজকে যদি কেউ ভাই, আমাদের প্রধান অতিথি মহোদয় উপজেলা সম্মানিত সম্মানিত চেয়ারম্যান সাইদ মাহমুদ ভাই আসছেন। আমাদের বিস্তারিত কথাগুলো আপনারা শুনবেন এবং আমি একটা আবদার করব। এখন সাইদ মাহমুদ সাহেব আপনাদের সামনে কথা বলছেন। আসসালামু আলাইকুম প্রিয় মুসলিমবৃন্দ, আজকে এই চওড়া ইউনিয়নের ধর্মপ্রাণ মুসলমানরা, ধর্মপ্রাণ মানুষেরা, কোরআনের খাদেম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী সকলে উদ্যোগ নিয়ে এই নদীবাড়ির ময়দানে যে মসজিদ, সেই মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য সেই উপলক্ষে একটি মাহফিলের আয়োজন করেছে। প্রধান বক্তা, তার অনেক প্রচার এবং প্রসার আছে, মানুষ তাকে চেনেন। আপনারা তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমি নীলফামারী থেকে আসলাম, আজকে আমার মনোনয়নপত্র দাখিল ছিল, সেই অনুষ্ঠান শেষ করতে একটু সময় লাগছে। নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে আনুষ্ঠানিকভাবে সকলের দোয়া প্রার্থনা করে আমাদের বড় মসজিদের ইমাম সাহেব তাকে দিয়ে মোনাজাত করে এবং আমাদের মডেল মসজিদের যিনি ইমাম তার উপস্থিতিতে আমরা দোয়া করে মনোনয়নপত্র দাখিল করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সেই প্রোগ্রাম করে
সেই প্রোগ্রাম করে এখানে আসতে দেরি হয়েছে।